আজ থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ উন্মুক্ত হলেও পর্যটক না যাওয়ায় কক্সবাজার থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। জাহাজ মালিকেরা জানিয়েছেন, দীর্ঘ যাত্রাপথ এবং রাত্রি যাপনের সুযোগ না থাকায় নভেম্বর মাসে সেন্ট মার্টিনে কোনো পর্যটকই যেতে আগ্রহী হচ্ছে না। সরকার আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সেন্ট মার্টিন। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা। কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে প্রাথমিকভাবে কর্ণফুলী এক্সপ্রেস, ১২ আউলিয়া, কিয়ারি সিন্দাবাদ সহ ৪টি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বাস্তবতার কোনো আলোকে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় নাই। আমাদের সাথে কারোর সাথে কনসার্ন না করে এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই। সুতরাং জাহাজ চলাচলের কোনো আমরা সুযোগ পাচ্ছি না। যদি সরকার এই সিদ্ধান্ত নভেম্বরের যে দিনে আসার কক্সবাজার থেকে যে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে, এটা যদি পুনর্বিবেচনা না করে আমাদের যদি ইনানি থেকে যাওয়ার সুযোগ দেয়, হয়তো নভেম্বরে এটা শুরু হবে। আর যদি কক্সবাজার থেকে যদি এটা বলবৎ রাখে, সেক্ষেত্রে রাত্রি যাপন করার সুযোগ রাখতে হবে। রাজধানী জুড়ে বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি চালিত অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। নিয়মনীতি না মেনে প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে মোটর চালিত এই যানটি। বেআইনি এসব অটোরিকশা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই কোনো সংস্থারই, নির্বিকার পুলিশ প্রশাসন। অনিয়মের নীরব স্বীকৃতি যেন দিয়ে যাচ্ছে সরকারি সংস্থাগুলো। বিশেষজ্ঞরা বলছেন, নগরীর ক্যান্সারে পরিণত হচ্ছে এই যানটি। নাজিবুর রহমানের রিপোর্ট। এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছাতে নাগরিকগণ বাধ্য হয়ে নিজেকে সঁপে দিচ্ছেন ব্যাটারি চালিত অটোরিকশায়। মাত্র কয়েকশো টাকার ব্রেক প্যাড দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ছুটছে নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্তে, অথচ এই বাহনটির অনুমোদনই নেই। রাজধানীর কাউরান বাজার সার্ক ফোয়ারার একপাশের সড়ক প্রায় ৭০% দখলে রেখেছে দ্রুতগতির এ যানটি। গুরুত্বপূর্ণ এই সড়কে উল্টো পথে চলতেও দ্বিধাবোধ নেই কারো, মানছেন না ট্রাফিক নিয়মও। এ সব কিছুই ঘটছে পুলিশের চোখের সামনেই। এটা আমি জানি উল্টো পথে আসার নিয়ম নাই, কিন্তু যাত্রী এখন এখানে নামে দেয়, আমি গাড়িটা ঘুরাইতে চাই। যাত্রী তো নাই তো আমি চালাইতাম না। যাত্রী বলে তো সামনে একটা গাড়ি গেছে, আপনি যাবেন না কেন? একটা যাচ্ছে আর একটা আসতেছে, ডান পার মানে একটু বেরিয়েছিল, এত জোরে গেছে পুরো পাউডা আলাদা হয়ে চলে গেছে। নগরীর মগবাজার, পুরান ঢাকা, শাহবাগ সহ ধানমন্ডি এলাকাতেও থেমে নেই অটো চালকদের দৌরত্ব। যখন যেভাবে খুশি দ্রুত গতিতে ছুটছেন, আর বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। সড়কে চলাচল করা অন্য যানবাহনগুলো নিরাপদ নয় ব্যাটারি চালিত অটোরিকশার নৈরাজ্যের কাছে। এত সব অভিযোগ, তবুও সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছে না পুলিশ। এখানে কিন্তু অনেকগুলো সংস্থা মিলে কাজ করা, এটা শুধুমাত্র কিন্তু পুলিশের একার কাজ না। অটোরিকশার সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ঢাকা সহ সারা দেশের জন্যই তা অশনি সংকেত হিসেবে দেখছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। অটোরিকশা এখন আমি বলবো যে আমাদের সরকারের একটা ক্যান্সার। এখন এটাকে নিয়ন্ত্রণ করাটা আমি মনে করি ভীষণ চ্যালেঞ্জিং হবে। রাতারাতি এই অটোরিকশা আপনি সড়ক থেকে তুলতে পারবেন না। আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে রিভার্স গিয়ারে কিভাবে ধীরে ধীরে কমানো যায়। অন্তর্বর্তী সরকার অটোরিকশার জন্য নীতিমালা তৈরি করার কথা বললেও এখনও তা আলোর মুখ দেখেনি। এমনকি শহর জুড়ে কী পরিমাণ রিকশা চলছে তার হিসাবও নেই কোনো সংস্থার কাছে। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য বলছে, গত এক বছরে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। আর এতে নতুন করে সড়কের ব্যাধিতে পরিণত হয়েছে এই যানবাহনটি, যেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন শুধু নীতিমালা প্রণয়নে নয়, নীতিমালার সঠিক বাস্তবায়নে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শীর্ষক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম ৭ নভেম্বরের চেতনায় এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ ১৫.৫ বছর আন্দোলন সংগ্রাম আর জেল জুলুমের শিকার হয়েছে বিএনপি
বিএনপি নেতা ও তৃণমূলের কর্মীরা। মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে নীতিবাক্য বললেই জনগণ আওয়ামী ফ্যাসিস্ট আমলের নৃশংসতা ভুলে যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগের রাজনৈতিক ধৃষ্টতার জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশন নিজেরাই অনৈক্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সংলাপে তিনি এমন অভিযোগ করেন। 2024-এর 5ই আগস্টের পর সুবিধা নেয়ার ক্ষেত্রে সবার মধ্যে এক ধরনের গোপন ঐক্য দেখা গেছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। সংলাপে অংশ নেয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর তসলিম জারা বলেন, এদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই পদ্ধতিতে এক দলকে পরিবর্তন করে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য কেউ রক্ত দেয়নি বলেও জানান তিনি। ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে প্রত্যেকটা নাগরিকের অধিকার কেড়ে নেয়ার একটা মেকানিজম তৈরি হয়েছিল, সেই মেকানিজম অটুট রেখে ওই জায়গায় হাসিনা চলে যাবে, আরেকজন মানুষ বসবে, সেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচিতভাবে হাজির করা হলো। ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকাল 9টা থেকে শুরু অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বন্দর শ্রমিক নেতা ও বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি লাভজনক ও সফলভাবে পরিচালিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সরকার এটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়ে অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। সংখ্যক লোকের ব্যক্তি স্বার্থের কারণে আজকে বন্দরকে ইজারা দেওয়ার চেষ্টা করতেছে। চট্টগ্রামবাসী সহ সারা দেশের শ্রমজীবী মানুষ এই সিদ্ধান্তকে মানে না এবং এই সিদ্ধান্তের বিরোধিতা করবে। তো সে কারণে আমরা অনুরোধ করব যে কোনো অবস্থাতে বন্দরকে বাইরে দেওয়ার যে চক্রান্ত আমরা মেনে নেব না। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড় অধ্যুষিত বারোমারি মিশনে শেষ হয়েছে বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ফাতেমা রানীর তীর্থোৎসব। দুদিনব্যাপী এই উৎসবে সারা দেশ থেকে বিপুল সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বী যোগ দিয়েছিলেন। এই উৎসবের প্রধান আকর্ষণ ছিল আলোক শোভাযাত্রা। মোমবাতি হাতে পাহাড়ের হাজারো মানুষের পাহাড়ি পথের ওই আলোর মিছিল ছিল উৎসবের মূল প্রাণ। ভক্তরা 1.5 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম শেষে 48 ফুট উঁচু মা মারিয়ার কাছে নিজেদের নানা সমস্যা সমাধানের জন্য মানত করে। জাটকা ইলিশ সংরক্ষণে আজ থেকে সাগর ও সুন্দরবনের নদ নদীতে শুরু হয়েছে টানা 8 মাসের অভিযান চলাকালে কোনো জেলে জাটকা আহরণ করতে পারবেন না, জাটকার জালও ব্যবহার করা যাবে না, তবে অন্যান্য জাল দিয়ে অন্যান্য প্রজাতির মাছ আহরণ করা যাবে। ইলিশের বড় হওয়ায় পরিবেশ বজায় রাখতে এই জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে কার্ডধারী জেলেদের প্রত্যেকে 80 কেজি করে 2 দফায় 160 কেজি চাল সহায়তা দেবে সরকার। যে সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার দায়িত্ব বিএনপি নেবে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর বাইরে কোনো সনদে দায়িত্ব বিএনপি নেবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার দল ও মুক্তিযুদ্ধে প্রজন্ম আয়োজিত মুক্তিযোদ্ধার সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই সনদে যেসব সংস্কারের কথা বলা হয়েছে তার সবই বিএনপি ঘোষিত 31 দফায় অন্তর্ভুক্ত আছে বলে জানান মির্জা ফখরুল। 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের সামনে তিনি যেই সনদে স্বাক্ষর করেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন সেই সনদের বাইরেও নিজেদের কিছু বিষয় অন্তর্ভুক্ত করে সরকারের কাছে উপস্থাপন করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, এই সনদের দায়িত্ব তার দল নেবে না। এবং আমাদের কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কারপন্থী সবার আগে, সেই সংস্কার আমরা করতে চাই। কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে
এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমাদের এই কথাগুলো বেমালো অনুভূতি চলে গেছে, তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। জাতীয় ঐক্যমত কমিশনের কিছু সদস্য নিজেদের মতামত রাজনৈতিক দল ও জনগণের ওপর চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কেউ কেউ আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায়, তবে স্থবিরতা কাটিয়ে দেশ বিদেশে বিনিয়োগ বাড়িয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন চায়। ঐক্যমত কমিশন করার উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। ঐক্যমত হয়েছে, সই হয়েছে, এখন তার বাইরে গিয়ে তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। তাদের দাবি মানতে হবে, না মানলে এটা হবে সেটা হবে। আবার তাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ওই কি বলে ঐক্যমতের কিছু লোকজন, তাদেরও আবার মতামত আছে। সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সকালে পটুয়াখালীতে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। বলেন, রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসনে ভোট গ্রহণ স্থগিত করতে পারবে, তাই নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সবকটি সেন্টার বাতিল করে দিবে, সে যদি যৌক্তিক মনে করে, সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। শিক্ষা ব্যবস্থায় নবজাগরণের পথে হাঁটছে দেশের মাদ্রাসা শিক্ষা, এমন মন্তব্য করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ইসলাম ও আধুনিক শিক্ষা ব্যবস্থার মেলবন্ধনের ফলে সমস্ত প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখছে মাদ্রাসা শিক্ষার্থীরা। বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসব কথা বলেন মাহমুদুর রহমান। তিনি বলেন, শুধু ধর্মীয় শিক্ষা নয়, জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলে কর্মজীবনের সব শাখায় অবস্থান নিতে পারবে মাদ্রাসা শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে আমার দেশ সম্পাদক বলেন, দেশে পরিবর্তন হয়েছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এক ধরনের, আমি মনে করি বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এবং বাংলাদেশ পরিবর্তন হয়েছে মহান জুলাই বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। এই জন্যে সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমার সালাম, আমার সম্মান সকল শহীদদের প্রতি। ৮ দফা দাবিতে মৌলভীবাজার জেলার সকল রেল স্টেশন সহ সিলেট বিভাগে অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সকাল 10টার পর থেকে রেল সড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারী। ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেন প্রথমে শায়েস্তা স্টেশনে আটকা পড়ে, এরপর শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। অপরদিকে পাহাড়িকা সিলেট স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টা ও জয়ন্তিকা ট্রেন 1 ঘন্টা বিলম্বে ছেড়ে আসলে মাইজগাঁও স্টেশনে আটকা পড়ে। নতুন ট্রেন চালু, আসন সংখ্যা বৃদ্ধি, রেলপথ সংস্কার ও বন্ধ স্টেশন চালু সহ 8 দফা দাবিতে প্রায় 1.5 মাস থেকে নানা কর্মসূচি পালন করে আসছে আন্দোলনকারীরা। 6 দফা দাবি আদায়ে সাভারে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
এতে গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ হয়ে গেলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকালে সাভারের খাগান এলাকায় বিরুলিয়া চারাবাগ সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা 6 দফা দাবি তুলে ধরেন। দ্রুত সময়ের মধ্যে সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে মহাসড়ক অবরোধের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দেশের সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করলে নির্বাচনে কালো মেঘ কেটে গেছে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। বৃহস্পতিবার বরিশালে উলানিয়া গোবিন্দপুরে বিভিন্ন এলাকায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে গণসংযোগ করেন তিনি। এ সময় বরিশাল 4 আসনের স্থানীয় ভোটারদের ভোট কেন্দ্রমুখী করার আহ্বানও জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ করা হয়। বিএনপি ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণভোটের প্রসঙ্গ তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার তা মানে না বিএনপি। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই, কিছু কিছু উপদেষ্টার স্বার্থেই জুলাই সনদ। ইফতেখার রেজার রিপোর্ট। 7ই নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ। এতে অংশ নেন সারা দেশে বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি সমর্থিত মুক্তিযোদ্ধারা। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে জামায়াত। অভিযোগ করেন, প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে। গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনা ছিল না, প্রস্তাবে ছিল না, এই কথাকে আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে, তাহলে আমরা ইলেকশন হতে দেব না। একই সমাবেশে মেজর হাফিজ বলেন, জনগণের জুলাই সনদ দরকার নেই। এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একজন খুচরো রাজনৈতিক নেতা হিসাবে মনে করি, কর্মী হিসাবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। এদিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কিছু সদস্য নিজেদের মতামত রাজনৈতিক দল ও জনগণের উপর চাপিয়ে দিতে চায়। ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে। ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে যে কাজ করতে লাগে ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। আমির খসরু আরও বলেন, স্থবিরতা কাটিয়ে দেশ বিদেশের বিনিয়োগ বাড়িয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন চায়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে লালমনিরহাটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সবসময় সতর্ক থাকে এবং বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়, সরকারকে বিব্রত করতে চায়। তো যতই করুক, এগুলো আসবে। আমরা কিন্তু ডিটারমাইন্ড ইলেকশন করার জন্য, নির্বাচন দিয়ে এবং ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করেছে বলেও মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ। সকালে বরগুনায় জেলায় এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তিকরণ বা না করার বিষয়টি গোয়ার্তমি। এ সময় এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণের যে বিষয়টি, এই বিষয়টি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটি স্বেচ্ছাচারী যে বিষয় যেটাই বলেন না কেন, আপনারা যেই ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। 8 দফা দাবির মধ্যে 6টি দাবি মেনে নেয় আন্দোলনকারীরা আন্দোলন প্রত্যাহার করে নেন। পরে আটকে থাকা ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত দুপুর 2:30টার দিকে মৌলভীবাজারের কোলাউড়া স্টেশন পাড়ি দেয়। অপরদিকে এর কিছু পর সিলেট থেকে পাহাড়িকা এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কোলাউড়া স্টেশন অতিক্রম করে। 2 থেকে 8 নং দাবি আগামী 72 ঘন্টার মধ্যে কার্যকর করার রেলওয়ে বিভাগ শুরু করার আশ্বাস দেয়। এর আগে সকাল 10টা থেকে রেল অবরোধ করে আন্দোলনকারীরা। ডাকসু ভিপি আবু সাদিক মোহাম্মদ কায়েম বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে ফ্যাসিবাদের দোসররা এখনো বসে আছে, সেখানে বসে তারা ষড়যন্ত্র চক্রান্ত চালাচ্ছে। সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে 54তম ব্যাচের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জাবি ছাত্র শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বক্তব্য রাখেন। খুলনায় বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে নবনির্মিত আধুনিক কারাগারের কার্যক্রম শুরু হয়েছে। সকালে কঠোর নিরাপত্তায় পুরনো কারাগার থেকে নতুন কারাগারে বন্দীদের নেওয়া হয়। পরে সেখানে বন্দীদের ফুলেল শুভেচ্ছা জানায় কারা কর্তৃপক্ষ। বন্দীদের নতুন কারাগারের 1 নম্বর হাজতি ভবনে রাখা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানায়। এ সময় উপস্থিত ছিলেন কারা উপমহাপরিদর্শক মনির আহমেদ, জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান ও জেলার মুনির হুসাইন। পিএইচপি কোরআনের আলো চট্টগ্রাম পর্বের অডিশন শেষ হয়েছে। এতে অংশগ্রহণ করেছে 700 শিশু প্রতিযোগী। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে সকাল থেকেই জড়ো হতে থাকে বিপুল সংখ্যক প্রতিযোগী। দেশের 50টি ভেন্যুতে অডিশন শেষ। এদের মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য 30 প্রতিযোগীকে ঢাকার টিকিট দেওয়া হবে। পিএইচপি কোরআনের আলো অনুষ্ঠানটি পহেলা রমজান থেকে মাসব্যাপী এনটিভিতে প্রচার করা হবে। অন্তর্বর্তী সরকার বিএনপির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন আশুলিয়ায় বিএনপি নেতারা। দুপুরে গাজীরচট আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজে মতবিনিময় সভায় নেতারা এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করলে তা প্রতিহত করা হবে বলেও জানান তারা। সভায় আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মুখলেসুর রহমান খান ইলিয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খুলনায় রেলভূমির ভাড়া 3 গুণ বৃদ্ধি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে 18টি ব্যবসায়ী সংগঠন। সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে ব্যবসায়ী ঐক্য পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। ব্যবসায়ীরা জানান, রেলভূমির ভাড়া প্রতি বর্গফুট 70 টাকা থেকে 1 লাফে 200 টাকা করা হয়েছে। ফলে দোকানের ভাড়া 50,000 টাকার জায়গায় এখন 1,70,000 হয়েছে। দ্রুত এই অযৌক্তিক ভাড়া প্রত্যাহার করার আহ্বান জানান আন্দোলনকারীরা। নির্বাচন আসলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আজমতে শাহবাহ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সালাউদ্দিন বলেন, হাসিনার সরকার ইসলাম বিদ্বেষী ছিল এবং আলেমদের নির্যাতন করেছে। আল্লাহর হুকুমে কিভাবে তাদের রাজনীতির অবসান হয়েছে সবাই তার সাক্ষী। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে আদর্শিক রাজনীতি কায়েম করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি। ইদানিং থেকে আরো বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে এবং এ ধরনের পরিস্থিতি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করবে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন, বর্ষতা স্বীকার করবেন,
এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। সংস্কার রিফর্ম ছিল ওনারই নিজস্ব প্রোডাক্ট, এবং উনি ওনার এই সন্তানকে নিজ হাতে ছুরি দিয়ে হত্যা করবেন, এটা জাতি বিশ্বাস করে না। আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন, তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন, সেই ওয়াদা উনি ভঙ্গ এবং খেলাপ করবেন বলেই জাতি মনে করবে। আগামীতে ছোটখাটো ফ্যাসিস্ট আসতে পারে, তবে বিচারকদের সেসব উপেক্ষা করে ন্যায় বিচারের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। অতীতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে অস্বচ্ছতা ও দলীয়করণের দিকটি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, কেবল জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ বললেই বিচারক হওয়া যেত। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় রিমান্ড মঞ্জুর করতেন বিচারকেরা। ফ্যাসিস্ট সরকার বিদায় নেয় এখন সেই ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, মানুষকে নির্যাতন না করে বরং দুর্গম জায়গায় বদলি হওয়া অনেক ভালো। খবরদার এটা করো না, এর চেয়ে খারাপ আর কিছু হইতে পারে না। আমি অন্তর থেকে বিশ্বাস করি যে বিচারকের পদে থেকে যে অন্যায় করে নিজের ব্যক্তি স্বার্থে, তার চেয়ে খারাপ মানুষ আর হইতে পারে না। হতে পারে দু একজন হয়তো প্রচন্ড ভয় করেছে, ভয় করলে ভীতু বলতে পারো, কিন্তু যে একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য, ভালো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য, প্রমোশন নেওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য এই সুবিধা নিয়েছে, সে বিচারক তো দূরের কথা, সে মানুষও না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপির এক আসনের প্রার্থীর গত 1 বছরের চাঁদার টাকা দিয়েই গণভোট আয়োজন করা সম্ভব। বিকেলে রাজধানীর বিএ মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর স্বাক্ষরে সনদ বাস্তবায়ন আদেশ জারি হওয়া লজ্জার উল্লেখ করে অবিলম্বে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার সামনে স্বাক্ষর করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এনসিপির এই শীর্ষ নেতা। গণভোট নিয়ে বিএনপি জামায়াত গোপন সমঝোতার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।